কারো মধ্যে 5টা, কারো ভিতরে 3টা। ইমাম তিরমিজির বক্তব্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, এমন একজন বিশ্বসেরা মানুষ, পৃথিবীর ইতিহাসে এমন একজন শ্রেষ্ঠ মানুষ যার ভিতরে ভালোবাসার 1000 কারণ সবগুলাই বিদ্যমান, একটাও অনুপস্থিত পাওয়া যায় না। বুঝাইতে পারছি? যদি ভালোবাসার জন্য 1000 কারণ নির্ণয় করেন, 1000 কারণ, প্রত্যেকটা কারণ আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মধ্যে পাবেন, যেটা আমার মধ্যে আর আপনার মধ্যে নাই। আমার মধ্যে হয়তো একটা আছে, আপনার মধ্যে হয়তো 2টা আছে, ইনার মধ্যে হয়তো 3টা আছে, আরেকজনের কাছে হয়তো 5টা আছে। 1000 ভালোবাসার কারণ একটা মানুষের গোটা জিন্দেগিতে খুঁজলে পাবেন না, গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপর জরিপ চালাইলেও পাবেন না। একজন মাত্র মানুষ, সোনার মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত একজন মাত্র মানুষ, যিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার গোটা জিন্দেগিতে ভালোবাসার জন্য যদি 1000 কারণ থাকে, সবগুলি তার মধ্যে পাওয়া যায়। কোনটা রেখে কোনটা বলবো? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وجاء في الحديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم فقال أنا أنفسكم نسبا وصهرا وحسبا ليس في آبائي من لدن آدم سفاح كلنا نكاح وعن واثلة بن الأسقع رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة
واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে کرام ইখলাসপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি মেহেরবানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইংরেজিতে তারিখ পরিবর্তন হয় রাত 12টা 1 মিনিট থেকে, বরাবর 12টা পর্যন্ত 1 তারিখ, 12টা 1 মিনিট থেকে আরেক তারিখ শুরু হয়ে যায়। আজকে মাসের 30 তারিখ অক্টোবর, রাত 12টা পর্যন্ত 30 তারিখ থাকবে, 12টা 1 মিনিট থেকে নতুন তারিখ চলে আসবে। কিন্তু আরবি হিসেবে তারিখের পরিবর্তন সূর্য ডোবার সাথে, সূর্য ডুবে যাবে, নতুন তারিখ শুরু হবে, সূর্য ডোবার আগ পর্যন্ত পুরান তারিখ থাকবে। সেই হিসাবে আজকে দিনের সূর্য ডুবার আগ পর্যন্ত ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। যেহেতু এখন সূর্য ডুবে গেছে এর জন্য এখন রবিউল আউয়াল মাসের 13 তারিখ। আরবি হিসাবে আমরা এখন নতুন তারিখে আছি, আর ইংরেজি হিসাবে এখনো আমরা আগের তারিখে আছি। বুঝাইতে পারছি কথাটা? কোনটা ঠিক বেঠিক এটা আমি বলবো না। এই মাসের নাম রবিউল আউয়াল। আরবিতে রবি শব্দের অর্থ বসন্ত, রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ। বসন্তর আগের ঋতু শীত। শীতের কারণে সব গাছগাছালির পাতা ঝরে যায়, মনে হয় যেন গাছগুলো সব মুর্দা। জমিনের ঘাসপালা শুকাইয়া যায়, ছোট ছোট পুকুর, খাল, বিল, নদী নালা সব শুকাইয়া যায়। সংক্ষেপে বলতে পারি শীতকালে গোটা পৃথিবীটা মুর্দা হইয়া যায়, মনে হয় যেন মৃত্যুবরণ করে। যখন বসন্তকাল আসে তখন নতুন করে আবার গাছগাছালিতে নতুন করে শাখা গজায়, পাতা গজায়, মনে হয় যেন গোটা জমিনটা আবার নতুন করে জীবন লাভ করে। বাস সংক্ষেপ এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে পৃথিবীতে আসলেন আল্লাহ পাক ওই মাসের নাম রাখছেন রবিউল আউয়াল। মনে হয় যেন আল্লাহ পাক আমাদেরকে এই সবক দিতে চান যে আমার দোস্ত দুনিয়াতে তাশরীফ আনার আগে গোটা পৃথিবী থেকে, গোটা দুনিয়া থেকে মানবতা মৃত্যুবরণ করেছে। মনুষ্যত্ব বলতে কিছু ছিল না, মানবতা বলতে কিছু ছিল না। মানুষের অন্তরে একের প্রতি অপরের দয়া মায়া, ভালোবাসা, স্নেহ, মমতা কিছুই ছিল না। এক কথায় গোটা জমিনটা যেন মুর্দা, গোটা পৃথিবীতে যেন মানবতা মৃত্যুবরণ করেছে। আমার হাবিব দুনিয়াতে তাশরীফ আনার মাধ্যমে আবার নতুন করে পৃথিবীতে মানবতা জীবন লাভ করছে। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের জন্মের মাস থেকে সংক্ষিপ্ত সবক। আল্লাহ পাক এই সবক আমাদেরকে অন্তর দিয়া অনুধাবন করার তৌফিক দান করুন।
শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই শুধুমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনীর উপরে, রসুলের দেহের উপরে, অবয়বের উপরে সংক্ষিপ্ত হাদিস শরীফের বর্ণনাগুলোকে একসাথ করছেন। ওনার লেখা হিসাবে 28 পৃষ্ঠা। যারা হাদিসের কিতাব তিরমিজি শরীফ দেখেছেন ওনারা বলতে পারবেন এত বড় কিতাব, লেখাগুলার সাইজ পিঁপড়ার আন্ডার মতো। যদি এই হয় 28 পৃষ্ঠা, তাহলে সেটাকে যদি আমরা আমাদের বই পুস্তকের পৃষ্ঠা হিসাবে যদি লিখি তাহলে অন্তত 150 পৃষ্ঠা। এখানে শুধুমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে বর্ণনা। গোটা আগাগোড়া হাদিস শরীফের সব বক্তব্যকে একসাথ করলে খোলাসা যেই কথাটা বের হয় সেটা হলো, পৃথিবীতে মানুষ একজন আরেকজনকে যদি ভালোবেসে থাকে, আর ভালোবাসার পিছনে যদি 1000 কারণ থাকে। কয় কারণ? 1000 কারণ। আর এই 1000 কারণ একটা মানুষের ভিতরে পাওয়া যাবে না। কারো ভিতরে একটা পাবেন, কারো ভিতরে 2টা পাবেন, কারো ভিতরে 5টা পাবেন। দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে কোনো না কোনো গুণ দেখে। হাজারো দোষ থাকলেও একটা গুণের কারণে সব দোষগুলা চাপায়া যায়। যেমন কেউ চেহারা দেখে ভালোবাসে, বংশের আর খবর নেয় না। কেউ বংশ দেখে ভালোবাসে, চেহারা যেমনই হোক। কেউ যোগ্যতা দেখে ভালোবাসে, গায়ের রং যেমনই হোক। কেউ টাকা দেখে ভালোবাসে, শিক্ষা দীক্ষা যেমনই হোক। ঠিক না বেঠিক? এটা হলো পৃথিবীর মানুষের ধর্ম। পৃথিবীতে মানুষ একজন আরেকজনকে কোনো না কোনো কারণ দেখে ভালোবাসে। আর ওই একটা কারণ যদি তার দিল যদি কবুল করে নেয়, ওই লোকটার ভিতরে হাজারো দোষ থাকলেও দোষের দিকে আর নজর যায় না। একটা গুণের দিকে তাকাইয়া একজন আরেকজনকে ভালোবাসে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। শামাইলে তিরমিজির হাদিসের বক্তব্য হলো, পৃথিবীতে যদি 1000 কারণ থাকে একটা মানুষ আরেকটা মানুষের জন্য পাগল হওয়ার জন্য, একটা মানুষ আরেকটা মানুষের জন্য ভালোবাসা দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, পৃথিবীতে যদি 1000 কারণ থাকে, আর 1000 কারণ একসাথে সব মানুষের মধ্যে পাওয়া যায় না। কারো মধ্যে একটা তো কারো মধ্যে 2টা, কারো মধ্যে 5টা, কারো ভিতরে 3টা। ইমাম তিরমিজির বক্তব্য হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, এমন একজন বিশ্বসেরা মানুষ, পৃথিবীর ইতিহাসে এমন একজন শ্রেষ্ঠ মানুষ যার ভিতরে ভালোবাসার 1000 কারণ সবগুলাই বিদ্যমান, একটাও অনুপস্থিত পাওয়া যায় না। বুঝাইতে পারছি? যদি ভালোবাসার জন্য 1000 কারণ নির্ণয় করেন, 1000 কারণ, প্রত্যেকটা কারণ আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মধ্যে পাবেন, যেটা আমার মধ্যে আর আপনার মধ্যে নাই। আমার মধ্যে হয়তো একটা আছে, আপনার মধ্যে হয়তো 2টা আছে, ইনার মধ্যে হয়তো 3টা আছে, আরেকজনের কাছে হয়তো 5টা আছে। 1000 ভালোবাসার কারণ একটা মানুষের গোটা জিন্দেগিতে খুঁজলে পাবেন না। গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপর জরিপ চালাইলেও পাবেন না। একজন মাত্র মানুষ, সোনার মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত একজন মাত্র মানুষ, যিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার গোটা জিন্দেগিতে ভালোবাসার জন্য যদি 1000 কারণ থাকে সবগুলি তার মধ্যে পাওয়া যায়। কোনটা রেখে কোনটা বলবো? একটা দিয়া শুরু করি, আয়াতে কারিমা যেখান থেকে পড়ছি একটা নিয়ে শুরু করি যে পর্যন্ত যায়। যেমন রাসূলের বংশ, আমার আর আপনার বংশ আছে। আমি আমার আব্বার নাম জানি, দাদার নাম জানি, পরদাদার নাম জানি, এরপরে আর জানি না। দুর্ভাগ্য, যেদিন থেকে নিজের মনের ভিতরে এই বুঝটা ঢুকলো যে নিজের পূর্বপুরুষের ইতিহাস তালাশ করা দরকার, তখন এই পূর্বপুরুষের ইতিহাস জানার মতো বংশের মধ্যে আর কোনো মুরব্বী নাই। কারণ আমার বংশে আমার বাপ দাদা চাচারা সব কবরের বাসিন্দা হয়ে গেছে। এখন আমাদের বংশের নেতৃত্ব চলে আমাদের মতো ফোলাফাইনের। তো ফোলাফান পূর্বপুরুষের খবর জানবে কোত্থেকে? এজন্য আমি আমার বংশের মধ্যে আমার দাদার আব্বা পরদাদা পর্যন্ত জানি, এরপরে আর জানি না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ আনেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 7128 বছর পরে। কত বছর পরে? আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সময়ের দূরত্ব 7128 বছর। 7128 বছর। এই 7128 বছরে আল্লাহর নবীর পূর্বপুরুষ 47 জন। কোন পর্যন্ত? আদম পর্যন্ত। ওনার আব্বা হযরতে আব্দুল্লাহ থেকে নিয়ে শুরু করে
আদম আলাইহিস সালাম পর্যন্ত ৭,০০০ বছরের ইতিহাসে ওনার পূর্বপুরুষ হলো ৪৭ জন। আদমের পরে পৃথিবীতে আর পূর্বপুরুষের কোনো ঠিকানা নাই। আদমের পরে পৃথিবীতে কিসের ঠিকানা আছে এটা পরে বলবো, ভালো করে শুনেন। আমি তো আমার বংশের তালিকা বাহির করলাম পরদাদা পর্যন্ত, এরপরে আর পারি না। আপনাদের এখানে কেউ হয়তো আছেন যিনি আরো বেশি জানেন, 10 জন পর্যন্ত বলতে পারবেন, 5 জন পর্যন্ত বলতে পারবেন। আমার তো বিশ্বাস 10-এর উপরে বলার মতো কেউ এখানে হবে না। কেউ না, এখানে না, পুরা নোয়াখালী খুঁজলেও হবে না। পূর্বপুরুষের তালিকা যদি জিজ্ঞাসা করি, এই 200 বছর আগে আপনার পূর্বপুরুষ কে ছিল বলতে পারবে না। হয়তো 2-4 জন খুঁজে বের করা যাবে, কিন্তু আল্লাহর নবী ইনি তো এমন একজন মহামানব। আদম আলাইহিস সালাম পর্যন্ত ৭,০০০ বছরের ইতিহাসে তার সমস্ত পূর্বপুরুষদের জীবনীটা সংরক্ষিত। কার অবস্থা কেমন ছিল, কার নাম কি ছিল, কার জীবন কেমন ছিল, জন্ম কোনখান থেকে, মৃত্যু কোনখান থেকে, সব কিছু ইতিহাসের স্বর্ণাক্ষরে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পাক কি বলেন? আমি যে আয়াত পড়ছি, আয়াত সবার কাছে জানা। এই আয়াতটা এত বেশি পরিচিত আয়াত, যদি কেউ পড়ে তো আমরা মনে করি, মনে হয় যেন মিলাদ পড়া হবে, আশপাশে আমরা জিলাপি খুঁজি। কি বলেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার 128 নম্বর আয়াত। এই আয়াত যখন পড়া হয় তো আমরা মনে করি, মনে হয় যেন আজকে মিলাদের ব্যবস্থা আছে, যার কারণে এই আয়াত আমাদের কাছে অনেক বেশি পরিচিত। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি সবক দিয়ে গেছে এটা আমরা জানি না। এই আয়াতের মধ্যে একটা শব্দ আনফুস, এই শব্দের হরকতের বেশকমের কারণে ব্যাখ্যার বেশকম। যদি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম হয়, তখন অর্থ হবে আল্লাহ বলতে চান তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন, যিনি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো তিনি সংসার করেন, তোমাদের মতো তিনি বাজার ঘাটে যান, তোমাদের মতো তিনি খাওয়া দাওয়া করেন, তোমাদের মতো তিনি ঘুমান, তোমাদের মতো তিনি বিবির সাথে রাত কাটান, তোমাদের মতো তিনি বাচ্চা কাচ্চাকে আদর করেন। সুবহানাল্লাহ। তবে এত দিক থেকে মিল থাকার কারণেও এমন একদিকে এত বেশি বেশকম তোমাদের সাথে উনার, যে একটা বেশকমকে হাজারো মিলের সাথে যদি তুলনা করা হয় তো একটা বেশকম সবার উপরে থাকে। সুবহানাল্লাহ। কি বেশকম? বেশকমটা কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, ইউহা ইলাইয়া, রাসূল আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো মানুষ, অনেক দিক থেকে তোমাদের সাথে আমার মিল আছে, কিন্তু এক জায়গাতে এমন একটা বেশকম আছে, সেই বেশকমটা হলো আমার সম্পর্ক সরাসরি আরশের মালিকের সাথে। তোমাদের সাথে আমার হাজার দিক থেকে মিল, কিন্তু এক জায়গাতে অমিল। অমিলটা হলো আমার সম্পর্ক সরাসরি আরশের মালিকের সাথে। কি পরিমাণ সম্পর্ক? আরশের মালিক তো আমাকে এত বেশি ভালোবাসেন, আমার নবুয়তের 23 বছরের জীবনে আরশের মালিক আমার কাছে জিব্রাইলকে পাঠাইছেন 24,000 বার। আমার কাছে, আপনার কাছে প্রধানমন্ত্রী তার দূত, তার ফিয়ন, তার পিএসকে কয়বার পাঠাইছেন? আমরা তো অনেকেই মাশাআল্লাহ বিভিন্ন পদ পদবিতে আছি, দাম বোঝার জন্য বলি যে আমার মূল্য কি পরিমাণ। আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে মাননীয় যোগাযোগ মন্ত্রী কয়বার তার পিএসকে পাঠাইছেন। রব্বুল আলামিন তো নবুয়তের 23 বছরের জীবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে জিব্রাইলকে পাঠাইছেন একবার দুইবার নয়, 24,000 বার। কোরআনে কারীমের 25 পারা, কোরআনে কারীমের 25 পারা সূরাতুশ শূরা, এই সূরার শুরু দিকে তাফসীরের মধ্যে লেখা আছে, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে মাঝখান থেকে সরাইয়া দিতেন, জিব্রাইলকে বাদ দিয়া আরশের মালিক সরাসরি ওখান থেকে মুহাম্মদের সাথে কথা বলতেন। তো এজন্য রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দেন তোমাদের সাথে আমার অনেক জায়গাতে মিল। তোমরা মানুষ, আমি মানুষ, তোমরা খাও, আমি খাই, তোমরা ঘুমাও, আমি ঘুমাই, তোমরা সংসার করো, আমি করি, তোমরা বাজারে যাও, আমিও যাই, তোমাদের পেশাব পায়খানা আছে, আমারও পেশাব পায়খানা আছে, হাজার দিক থেকে তোমাদের সাথে আমার মিল পাওয়া যাবে, তোমাদের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু এক জায়গাতে তোমাদের সাথে আমার বেমিল আছে। ওই বেমিলের নাম হলো আমার সম্পর্ক সরাসরি আরশের মালিকের সাথে। এই পরিমাণ সম্পর্ক আরশের মালিক আমার খোঁজখবর নেওয়ার জন্য জিব্রাইলকে মাত্র 23 বছরে 24,000 বার পাঠাইছেন। আর মাঝে মাঝে আরশের মালিক তো আমাকে এত বেশি
বেশি ভালোবাসা দিয়া দিলেন, মাঝখান থেকে জিব্রাইলকে সরাইয়া আরশের মালিক সরাসরি আরশ থেকে আমার সাথে কথাবার্তা বলেন। আবার মাঝে মাঝে আরশের মালিক আমাকে এত বেশি ভালোবেসে ফেলছেন যে আরশের মালিক শুধু ওখান থেকে কথা বলেন তা নয়, আমার জমিন থেকে এক টানে আরশের মালিক তার বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনি কথা বুঝলেন আপনারা? এটার নাম হলো ভালোবাসা। তো এটা হলো আয়াতে কারিমার এক অর্থ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, রাসূল তোমাদের মতো মানুষ। যদি তোমাদের মতো মানুষ হয় তাহলে এটা হলো সংক্ষিপ্ত এক অর্থ। আরেকটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে শুনেছি রাসূল এই আয়াত তেলাওয়াত করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম, ফার মধ্যে ফেস না দিয়া জবর দিয়া পড়ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম। মিন আনফুসিকুম যেমন কেরাত, মিন আনফাসিকুমও কেরাত। আপনারা জানেন কোরআনে কারীমের কিছু আয়াত, কিছু শব্দ বিভিন্নভাবে পড়া যায়, এটাকে কেরাতে সাবা বলে, 7 কেরাত বলে। কথা বুঝে আসছে আপনাদের? তার মধ্যে এই আয়াত অন্যতম আয়াত। এই আয়াতের মধ্যে আনফুস শব্দটা ফেস দিয়া পড়া যায়, জবর দিয়াও পড়া যায়। যদি ফেস দিয়া পড়েন তাহলে তার অর্থ কি সংক্ষেপে বললাম, আর যদি জবর দিয়া পড়েন তাহলে তার অর্থ কি রাসূল নিজেই হাদিস শরীফে বয়ান করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম। আনাস বলেন আমি রাসূলকে শুনছি, রাসূল তেলাওয়াত করছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম। আনফাস যদি হয় তাহলে তার অর্থ কি রাসূল নিজেই ব্যাখ্যা দেন, ফাকালা আনা আনফাসিকুম নাসাবান ওয়া সাহরান ওয়া হাসাবান লাইসা ফি আবাই মিল্লাদুন আদম সিফাহুন কুল্লুনা নিকাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন যদি আনফাস হয় তাহলে তার অর্থ আমার থেকে শুনো, আল্লাহ পাক আমাকে জানায়া দিবেন। রাসূল বলেন আনা আনফাসুকুম নাসাবান ওয়া সাহরান ওয়া হাসাবান, বংশের দিক থেকে, আত্মীয়তার দিক থেকে, সম্পর্কের দিক থেকে আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপরে। সমস্ত মানুষের আপাতত হাদিসের দ্বিতীয় অংশের অর্থ থাকুক, প্রথম অংশের অর্থটা ভালো করে বুঝেন। বলছিলাম আগের কথায় আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হযরতে আব্দুল্লাহ, এই হযরতে আব্দুল্লাহ থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এখানে রাসূলের পূর্বপুরুষ 29 জন। কতজন? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত রাসূলের পূর্বপুরুষ 18 জন, মোট 47 জন। আপনারা কি সুবহানাল্লাহ চিন্তা করি বলবেন? বলেন না, একটু বলেন না, নাকি ভালো লাগতেছে না? ঈমান ঈমান রাসূলের জিন্দেগীর আলোচনা কোনখান থেকে করবেন? যেখানে করবেন সেখানে মজা। আমার উস্তাদ, যে উস্তাদের কাছে বুখারী পড়ছি, তিরমিজি পড়ছি, একই উস্তাদের কাছে 2 কিতাব পড়ছি। উস্তাদ বলেন বেড়া মিষ্টি কোনখান দিয়ে কামড় দিবি, যেখান দিয়ে কামড় দিবি ওখান দিয়ে মজা। রাসূলের জিন্দেগী কোনটা নিয়ে আলোচনা করবি, যেখানে আলোচনা করবি ওখানেই মজা। রাসূলের জীবন। আমরা মুসলমান, রাসূল আমাদের নেতা, আদর্শ, ভাগ্য ভাগ্য কপাল। বলছিলাম রাসূলের আব্বা হযরতে আব্দুল্লাহ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 29। ইব্রাহিমের ছেলে হযরত ইসমাঈল, ইব্রাহিমও পয়গম্বর, ইসমাঈলও পয়গম্বর। এই 2 জনকে বাদ দিলে রাসূলের পূর্বপুরুষ 27 জন। এই 27 জন প্রত্যেকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন। কিসের অনুসারী ছিলেন? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে ছিলেন। শাইখুত তাফসীর ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এবং প্রত্যেকেই তার যুগের ইমানদারের সমাজের নেতা ছিলেন। আমার আব্বা যদি ওয়ার্ড সভাপতি হয় এটার গরমে আমি বাঁচি না, আর রাসূলের পূর্বপুরুষ সিরিয়াল বাই সিরিয়াল 29 জন সব নেতা। কিয়া মনে করছেন মিয়া আপনি? আমরা তো গরমে বাঁচি না, আমাদের কত গরম কাজ করে। আল্লাহর নবীর জিন্দেগীর দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 29 জন সবাই ইমানদার। আর কেমন ইমানদার? প্রত্যেকেই প্রত্যেকের যুগের নেতা ছিলেন। নেতামার্কা ইমানদার, সাধারণ কোনো ইমানদার না। যেই রাসূলের পূর্বপুরুষ 29 জন এক সিরিয়ালের নেতামার্কা ইমানদার, ইমানদারের ঘরের ইমানদার, ইমানদারের ঘরের ইমানদার, প্রত্যেকেই ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে। যেমন রাসূলের পূর্বপুরুষ হযরতে আব্দুল্লাহ, ওনার আব্বা কে? আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার আব্বার নাম হাশিম, এরপরে আব্দে মুনাফ, এরপরে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক,
নজর ইবনে কেনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা, ইলিয়াস ইবনে মুজার ইবনে নাজার ইবনে মাদ ইবনে আদনান, আব্দু ইবনুল মুকাব্বিম ইবনে ইয়াশজাব ইবনে তারিখ, ইয়ারাব ইবনে সাবিত ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল, ইসমাইল ইবনে ইব্রাহিম 29 জন। কতজন? কতজন? এরপরে ইব্রাহিমের আব্বা আজর, আজর থেকে নিয়ে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত 18। তাফসিরে কুরতুবিতে পাওয়া যায় এই 18 জনের ভিতরে শুধুমাত্র একজন বেঈমান। ইব্রাহিমের আব্বা আজর, শুধু এই ভদ্রলোক বেঈমান, আর বাকি 17 জন সবাই ইমানদার। তবে ইব্রাহিমের আব্বা আজর যে বেঈমান, এটা দোষ এতটুকু, বেঈমান ছিল এটা দোষ, এছাড়া তার জীবনে আর কোনো দোষ নাই। যেমন সে জীবনে কখনো মদ পান করে নাই, যেই যুগে মদ পান করাটা ফেশা আর নেশা ছিল, জীবনে কখনো মদ পান করে নাই, জীবনে কখনো জানাবে বিচার করে নাই, জীবনে কখনো জানাবে বিচারকে সমর্থন করে নাই। তাহলে এখন অর্থ কি দাঁড়াইলো? রসুলের আব্বা হজরতে আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত 7000 বছরে রসুলের 47 জন পূর্বপুরুষ প্রত্যেকেই চরিত্রবান মহাপুরুষ, ঠিক না ঠিক? এই জন্য রসুল বলেন লাইসা ফি আবাই মিল্লাদুন আদামা সিফাহুন কুল্লুনা নিকাহ। আমার আব্বা হজরতে আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার পূর্বপুরুষ যারা, এরা কেউ জেনা ব্যভিচারের মাধ্যমে, মন্দ চরিত্রের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করেন নাই, প্রত্যেকেই বৈধভাবে বিয়ে শাদীর মাধ্যমে তাদের জীবনটা কাটাইছে। এই হাদিসটা বোঝার জন্য আরেকটা হাদিস শোনাই, মুসলিম শরীফের বর্ণনা। হযরতে ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পূর্বপুরুষদের সম্পর্কে বলছেন। আর রাসূল নিজের পূর্বপুরুষদের সম্পর্কে কোনখান থেকে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ওহীর মাধ্যমে জানাইছেন। রাসূল বলেন, ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওয়ালদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশাম মিন কিনানা ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম ওয়াস্তাফানি মিন বানি হাশিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের অনুবাদ শোনার আগে ইমাম শাওকানির বক্তব্য শুনেন। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফার হাওলা দিয়া ওনার লিখিত কিতাব নাইলুল আওতারের মধ্যে লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর আগে জিব্রাইলকে পাঠাইছেন। কারে পাঠাইছেন? জিব্রাইলকে পৃথিবীতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? জিব্রাইল গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবীতে যতগুলি বংশ আছে সব বংশগুলির উপর একটা জরিপ চালাও। দায়িত্বকে দিছেন? কাকে দিছেন? জিব্রাইলকে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীতে যত বংশ আছে, যত মানুষ আছে সব মানুষের উপর একটা জরিপ চালাইছেন। জরিপ চালাইয়া আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে গেছেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, কি রিপোর্ট নিয়ে আসছো? ভালোর মধ্যে ভালোকে, সবচেয়ে ভালোকে, ভালোর মধ্যে ভালোকে, সবচেয়ে ভালোকে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূল, ওগো আল্লাহ, পৃথিবীতে যত মানুষের যত বংশ পাইছি সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বনু ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এরা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তো এদের মধ্যে সবচেয়ে ভালো কে? কারণ একটা মূল বংশ থেকে আবার অনেকগুলো শাখা প্রশাখা গজায়। মূল ভুঁইয়া বাড়ি একটা, কিন্তু এই ভুঁইয়া বাড়ির লোকেরা উঠি যায়, এক একজন এক এক জায়গাতে বাড়ি করছে, এখন ভুঁইয়া বাড়ি হয়েছে 10টা। হয়নি এরকম? হয়নি? হয় এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, বনু ইসমাইল তো সেরা বংশ, তো বনু ইসমাইলের মধ্যে তো আবার শাখা প্রশাখা আছে, এদের মধ্যে সবচেয়ে সেরা কে? তো এদের মধ্যে সবচেয়ে সেরা হলো কেনানা। ও আচ্ছা, আবার এদের মধ্যে তো অনেক শাখা প্রশাখা আছে, এদের মধ্যে সবচেয়ে সেরা কে? এদের মধ্যে সবচেয়ে সেরা কুরাইশ। তো কুরাইশের মধ্যে তো আবার শাখা প্রশাখা আছে, কুরাইশের মধ্যে সবচেয়ে সেরা কে? সবচেয়ে সেরা হলো বনু হাশিম। তো আরে বনু হাশিমের মধ্যে তো আরো অনেকগুলো আছে, অনেকগুলা গোত্র আছে, সবচেয়ে সেরা কে? সবচেয়ে সেরা হলো খাজা আব্দুল মুত্তালিব। আল্লাহ জিজ্ঞাসা করেন, আব্দুল মুত্তালিবের তো 10 ছেলে, 10 ছেলের ভিতরে সবচেয়ে সেরা কে? সবচেয়ে সেরা আব্দুল্লাহ। আল্লাহ পাক এখন জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, তাহলে আমার ঘোষণা শুনে নাও, আমি আমার বন্ধুকে পৃথিবীর সবচেয়ে সেরার সেরা সেরার সেরা সেরার সেরা আব্দুল্লাহর ওরসে আমি আমার মোহাম্মদকে দুনিয়াতে পাঠাইয়া দিব। কথাটা বুঝলেন? বুঝলেন কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইলকে দিয়া গোটা পৃথিবীতে একটা জরিপ চালাইছেন।
গোটা পৃথিবীতে দিয়ে একটা জরিপ চালাইছেন, জরিপ চালাইয়া এরপরে তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন। ভূমিটা কি? ভূমিটা হলো মক্কা ভূমি। ভূমিটা কি? মক্কা ভূমি। ওখানে গেলে কি পাবেন? ধান পাবেন, আম পাবেন, গাছপালা পাবেন? কিছুই পাবেন না। আরে সাধারণ ঘাস, একটু ঘাস টিকানোর জন্য সরকার কত পয়সা খরচ করে, এরপরে কয়দিন পরে মরে যায়। যারা গেছেন হজের সফরে গেছেন দেখছেন কি আছে সেখানে, কি আছে? কিন্তু প্রশ্ন হলো নাই কোনটা? কথা বলেন না কেন? প্রথম প্রশ্ন কি আছে? কিচ্ছু নাই। দ্বিতীয় প্রশ্ন নাই কোনটা সেটা দেখান। কোরআনে কারীমের সূরা আলে ইমরান প্রায় মাঝামাঝি, এই মক্কায়ে মুকাররমার আগের নাম ছিল বাক্কা। আগের নাম কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলকে এই নগরীতে পাঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নগরীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিছেন। এখন এই নগরীর নাম হলো মক্কা। যেহেতু মুহাম্মদের প্রথম অক্ষর মিম, বাক্কার বাটাকে মিম দ্বারা পরিবর্তন করে বানায়া দিলেন মক্কা, যাতে করে বন্ধুর সাথে এই জায়গাতেও মিল থাকে। সুবহানাল্লাহ। এখানে এক মজার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যেখানে যেখানে পাঠাইছেন ওই জায়গাটাও দামি হইয়া গেছে। বাইতুল্লাহতে নামাজ পড়লে এক রাকাতে কত লক্ষ রাকাত? মদিনায়ে মুনাওয়ারাতে নামাজ পড়লে এক রাকাতে কত রাকাত? আল্লাহর নবী জীবনে একবার গেছে এক এলাকাতে, বাইতুল মুকাদ্দাস, ওইখানে গেলে এক রাকাতে কত রাকাত? 25,000 রাকাত। আল্লাহর রাসূল সপ্তাহে একদিন আরেক জায়গাতে যাইতেন, এক মসজিদে, মসজিদে কোবা, ওইখানে গেলে 2 রাকাত নামাজ পড়লে উমরার সওয়াব। কি সমস্যা? কারণটা কি? তা আমরা কত জায়গাত যাই, কোন জায়গার দামটা বাড়লো? আমার রাসূল তো যেখানে গেছেন ওখানে দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কোথাও নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, কোথাও নামাজ পড়লে 50,000 রাকাত, কোথাও নামাজ পড়লে 25,000 রাকাত, আর কোথাও 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ টাকা খরচ করে উমরা করার সওয়াব। আহা, তো বলতেছিলাম আপনি রাসূলকে কোনখান থেকে ভালোবাসবেন? যদি বংশের দিকে তাকাইয়া যদি রাসূলকে ভালোবাসেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পৃথিবীতে সবচেয়ে সেরা। পৃথিবীতে কি? সবচেয়ে সেরা। এর উপরে সেরা কোনো বংশ পৃথিবীতে আর হতে পারে না। বাকিগুলা বলতে পারবো কিনা জানি না, আপাতত এতটুকু শুনেন, আবার আগের কথা স্মরণ করে আদি। ভালোবাসার যদি 1000 কারণ থাকে, সব কারণ কার মধ্যে আছে? বলেন, ভালোবাসার যদি 1000 কারণ থাকে, সব কারণ কার মধ্যে আছে? অতএব রাসূলের বিরোধিতা করার মতো কিছু আছে? কোনটা নিয়ে বিরোধিতা করবেন? কি নিয়ে বিরোধিতা করবেন? বিরোধিতা তো কিচ্ছু নাই, তার গোটা জীবনটা গুণে আর গুণে ভরা। কথা বলেন না কেন? এই জন্য আমি একটা কথা বলি, আর এই কথাটা আমার কথা নয়, এই কথার পিছনে মূল বক্তব্য শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির। কথাটা আপনাদের হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, বলে হুজুর এত শক্ত কথা কেমনে বললেন? এই ভাই, কথাটা আমার কথা নয়, আবারও বলছি, কথাটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথার খোলাসা। ইবনে তাইমিয়ার কথার খোলাসা হলো, যারা রাসূলকে গালি দিবে, রাসূলকে নিয়ে সমালোচনা করবে, রাসূলের শানে গোস্তাকি আর বেয়াদবি করবে, এদের 2 জায়গার কোনো এক জায়গায় সমস্যা আছে। বুঝতেছেন কথা? এটা আমার কথা নয়, ইবনে তাইমিয়ার কথার খোলাসা। আর ইবনে তাইমিয়ারও কথা নয়, ইবনে তাইমিয়ার কথার পিছনে কোরআনে কারীমের সূরা কলাম 29 পারার 2য় সূরা। কথা বুঝে আসছে? যারা রাসূলের সুন্নত নিয়ে সমালোচনা করবে, রাসূলকে গালি দিবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলকে নিয়ে উপহাস করবে, রাসূলের আদর্শের খুঁতখাত বের করার জন্য চেষ্টা করবে, ইবনে তাইমিয়ার বক্তব্যের খোলাসা, এদের 2 জায়গার কোনো এক জায়গায় গন্ডগোল আছে।